তো বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমি এসে গেছি আজকে আমাদের একটি ছোট্ট বাগানে, যেখানে অনেক রকমের গাছ লাগানো হয়েছে। আর এই যে ডবাটা দেখলেন, এই ডবাটাতে আজ মাছ ছাড়া হয়েছে। এটাতে কিছুটা জল ভরে এসেছে, তার কারণে মাছ ছাড়া হয়েছে। আর এই যে দেখছেন গাছগুলো, এই গাছগুলো আজ থেকে মিনিমাম 2 বছর আগে লাগানো হয়েছে। আর কিছু কিছু গাছ আছে যেগুলো খেয়ে ফেলেছিল, তার কারণে নতুন করে লাগানো হয়েছে। আজ 2 দিন হলো লাগানো হয়েছে এগুলো। তো সেই বেড়া দিয়ে লাগানো হয়েছে, যতই বেড়া দিচ্ছে তার খেয়ে ফেলছে, তাই এইভাবে লাগানো হয়েছে। এবারে গাছগুলো এইভাবে বেড়াটা দেওয়া হয়েছে যাতে না খেতে পারে। এটা হচ্ছে শিমুল গাছ। এইভাবে অনেকগুলো গাছে এরকমভাবে লাগানো হয়েছে। আর অনেক রকমের গাছ আছে। আর এই যে দেখুন, এটা হচ্ছে শিমুল গাছ। এই গাছটা খেয়ে ফেলেছিল কীভাবে দেখুন। অনেক রকমের গাছ আছে, এই যে সেগুন গাছ আছে, গামার গাছ আছে, শিমুল গাছ আছে। এগুলো বড় হয়েছে, এগুলো খেতে পারেনি ঠিকরকম। আর এই যে দেখুন, যতগুলো দেখতে পাবেন লাল বেড়া দিয়ে লাগানো হয়েছে, সবগুলোই নতুনভাবে এবারে লাগানো হয়েছে। আর এই সাইডে দেখুন, এই সাইডে কীভাবে একটা ছোটো কাল্লা গাছটাতে বেয়ে উঠছে। আর এই যে এখানে কিছু গামার গাছ আছে, 4টা গামার গাছ আছে। গামার গাছগুলো তো পাতা গজাচ্ছে না, পাতাগুলো উঠছে না, ডগটা পচে যাচ্ছে। তো আপনাদের যদি কারোর জানা থাকে যে কীভাবে কী যেন এটা পচে যাচ্ছে, কী কারণে কী হচ্ছে, তো যদি জানা থাকে আপনারা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন, আমি এখন আমার ঘরে যাচ্ছি ফিরে। তো ঘরে যেয়ে আপনার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এই গাছটি দেখুন কত কাগজি ধরে আছে। এই গাছটির নাম নাকি গন্ধরাজ কাগজি। প্রায় 200 থেকে 300 কাগজি ধরে আছে এই গাছটিতে। আজকে ঝড় জলের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। কীভাবে গাছটি দেখুন ভেঙে পড়ে আছে, আপনারা তো বুঝতেই পারছেন দেখে। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই।